8 নাম্বার 6 নাম্বার অঙ্কের ক্ষেত্রে দেখো সেটা হলো দেখেন আপনারা এখানে এই দুটোর ভিতরে কি কমন আছে বলুন তো স্যার 2 কমন আছে a কমন আছে না তাহলে আমরা এখান থেকে 2 কমন নিচ্ছি আর a কমন নিচ্ছি 2 এখান থেকে 2 নিলাম আবার a ও নিয়ে গেছে আর কি কোনো কিছু আছে তাহলে সেখানে কি ধরতে হবে 1 তাহলে আমরা এখানে 1 ধরছি তারপর মাইনাস ধরলাম এখান থেকে 2 কমন নিয়ে গেছে তাহলে কি 2 2 গুণে 4 a নিয়ে গেছে কি থাকলো b কি থাকলো b এবার নিচে আসি এই সেখানে 4b স্কয়ার আর এখানে 1 আছে এই 1 কে আমরা হোল স্কয়ার দিব 1 কে স্কয়ার দিলে উপকার হবে কি আমি সূত্র ফেলাতে পারবো আবার স্কয়ার দিলে আমার লস নাই 1 এর স্কয়ার দিলেও যা স্কয়ার দিলেও তো তাহলে আমি এখানে দুটো 1 দুটো গুণ করলে কি 1 কে 1 যা আছে তাই এরপর হলো মাইনাস এখানে 4b স্কয়ার আছে 2b দিয়ে তার উপর হোল স্কয়ার তার মানে এখানে কত দুইটা 2 গুণে 4 b করা দুইটা তাহলে কি হলো b স্কয়ার ক্লিয়ার হয়েছে পরের লাইনে আসলাম আইসা যে জিনিসটা করব সেটা হলো উপরে 2a 1 মাইনাস 2b আর নিচে এটা হলো a স্কয়ার এটা হলো b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল ইনটু a মাইনাস a স্কয়ার minus b square equal to a plus b whole into a minus b whole তাই না তাহলে এখানে a কারা 1 a কারা 1 plus b কারা 2b a plus b into a minus b a হলো 1 minus b হলো 2 minus b হলো কি 2b তাহলে হয়েছে এবার 1 minus 2b 1 minus 2 তাই না তাহলে অবশ্যই এখানে থাকলো আমার উপরে হলো 2a আর নিচে থাকলো কি 1 প্লাস 2b প্লাস কি 2b এটা একটা কি অ্যানসার এই পর্যন্ত দেখা যায় স্যার আচ্ছা আমরা বুঝছি এটুকু সমস্যা আছে কোনো না স্যার পরেরটা হলো দেখেন একইভাবে এখানে উপরে হলো কি 2a এখানে কোনো কিছু কমন নাই আছে কোনো কিছু কমন স্যার তারপর উপরে হলো 3b লিখলাম এবার এটাকে স্কয়ার করব আমরা এখানে 4a স্কয়ার আছে এটাকে আমরা দেব 2a তার উপর দিচ্ছি কি হোল স্কয়ার মাইনাস 9b আছে 3b দিয়ে তার উপর দিচ্ছি কি হোল স্কয়ার বুঝতে পারছি তাহলে এখানে 2 গুণে 4 a স্কয়ার 3 থেকে 9 b স্কয়ার ক্লিয়ার এবার পরবর্তী লাইনে এসে এখানে উপরে 2a প্লাস 3b তারপর নিচে আসো এটা কি ধরো a স্কয়ার এটা ধরো b স্কয়ার a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a প্লাস b হলো তো a হলো 2a প্লাস b হলো 3b a প্লাস b হোল নিচে মানে b হোল a হলো 2a মাইনাস b হলো কি 3b আমরা বুঝতে পেরেছি জি স্যার এবার 2a প্লাস 3b 2a প্লাস 3b তাহলে উপরে যদি কোনো কিছু নাই উপরে খালি থাকবে সেখানে একটা 1 দিতে হয় এখানে আমরা 1 দিচ্ছি আর নিচে হলো 2a মাইনাস 3b মাইনাস কি 3b এটা হলো কি অ্যানসার বুঝতে পেরেছি পরেরটা যদি আসি পরেরটা দেখব এখন এখানেও দেখেন উপরে হলো মিডল ফ্যাক্টর a স্কয়ার থাকলো প্লাস দিচ্ছি প্লাস এখানে 4 কে ভাঙাবো 2 দিয়ে তার উপর দিলাম হোল স্কয়ার তাহলে দুটো করে কত 4 ভালো হয়েছে না এবার নিচে আসো এরপর সরি নিচে যাওয়ার আগে এখানে আরেকটা দাও 4 এ আছে সেটাকে ভাঙাবো এখানে a স্কয়ার ওখানে b স্কয়ার মাঝখানে সূত্র 2ab সূত্রে 2 a হলো a b হলো 2 b হলো কি 2 দেখো তো a স্কয়ার প্লাস সূত্রে 2 a হলো a b হলো 2 এবার 2 গুণে 4 a বুঝছে আবার নিচে আসো a স্কয়ার এই কে আমরা হোল স্কয়ার বানালাম তারপর মাইনাস 4 কে 2 দিয়ে তার উপর দিলাম হোল স্কয়ার ক্লিয়ার হয়েছে পরের লাইনে এসে এখানে আমরা লিখবো এই দুটো দিকে একটা a কমন সরি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার a প্লাস b কি হোল স্কয়ার a হলো a b হলো 2 a প্লাস b হোল স্কয়ার আমাদের মনে আছে কিনা আমি জানি না a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস c যেখানে এটা থাকবে সেখানে এটা লিখতে হবে যেখানে এটা থাকবে সেখানে এটা লিখতে হবে তাহলে এখানে আছে বলে এটা তাহলে এটা লিখতে হবে না তাই লিখছি আমি চলে স্কয়ার মানে স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b বুঝতে পেরেছি এটুকু তাহলে উপরে a প্লাস 2 পরে আছে দুইটা a প্লাস 2 একটা a প্লাস 2 আরেকটা বুঝতে পেরেছি আর নিচে হলো a প্লাস 2 আর আরেকটা হলো a মাইনাস 2 তারপর a প্লাস 2 প্লাস a অবশিষ্ট থাকলো উপরে a প্লাস 2 আর নিচে থাকলো কি a মাইনাস 2 এটা হলো কি বুঝতে পেরেছি সবাই ধন্যবাদ